হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো আমরা নিউ দীঘা। তার আগে 100 টাকা দাদাদের কাছে গিয়ে জানতে হবে কত নেয়। হ্যাঁ, দীঘার টোটো অ্যাসুরেন্সের একটা সর্বনিম্ন ভাড়া 100 টাকা। কিন্তু হালকা সামনে এগিয়ে এলে তুমি 10 টাকাতে পৌঁছে যাবে সেই তোমার জায়গাতে। এবং যেতে যেতে পুরীর সেই মন্দির দেখতে পেয়েছো কত বড় এবং কতটা সুন্দর লাগছে, তাই না? কখন ওপেন হবে এটার জন্য আমিও অপেক্ষা করে আছি। এবং এটার একটা ডিটেলস আছে, যেটা 20 একর জায়গার উপরে হচ্ছে এবং যার প্রাইস আপাতত এখন অবধি খরচ হয়েছে 100 কোটিরও বেশি। কিন্তু চাই বলো পুরীর মন্দিরে আগে কি ফেলে দিতে পারবে? আমার তো মনে হয় পারবে না। কারণ যেখানে শ্রী জগন্নাথ প্রভু বসবাস করছেন সেখানের মধ্যে ফিল দিতে পারবে না, কারণ ওখানে প্রভু নিজের থেকে বসবাস করছেন এবং এখানে প্রভুকে বসানো হচ্ছে। যতই তুমি সেম করো বস হবে না এক। নিউ দীঘা, এবার নিউ দীঘা আসার পর রুম তো নিতে হবে অ্যান্ড খাবার কিন্তু আমরা প্যাকিং করে নিতে বাইরে থেকে। এবং চলো এই রুমের প্রাইসটা জানা যাক কত। ভিতরতে এসে গেলাম এবং এসে যা রেট শুনলাম একদিন নাকি 950 টাকা। বাট আমি তো থাকবো না, আমি এর থেকে কম রুম নেবো। এবং এটাই হচ্ছে সেই হোটেল যাদের নাকি 600 টাকা। ভিতরে আসতে ভাই পুরো টায়ার্ড হয়ে গেছে। আমি আয়নার সামনে দেখলাম যে কেমন লাগছে এবং রোডের ধারেই যেহেতু আসি দেখুন তো একটু পোজ মারতেই হবে, তাই না? এটাই বাঙালি নিয়ম। তো বিকেল হয়ে গেল, বেরিয়ে পড়লাম এবার আমরা নিউ দীঘার দিকে। নিউ দীঘার বিচে যাব এবারে। ওই নিউ দীঘার ব্রিজ যাওয়া যায়। রাত্রেবেলায় এই জায়গাটা না আরও সেজে উঠে হয়, অনেক সেজে ওঠে। দোকানদারি সেরকম কিছু খুলেনি, কারণ এই জন্য কারণ আজ প্রচুর মেদ পড়েছে। আর দেখতেই পাচ্ছ আমার পাশেও যেসব দোকান অনেক অফ আছে এবং সাইডেও যা সব দোকান অনেক কিন্তু অফ আছে, ঠিক আছে? আচ্ছা, মেদ পড়েছে বলে কিন্তু অনেক দোকানদারি কিছু এখনো ওপেন হয়নি। এটাই নিউ দীঘা এবং নিউ দীঘার এখনও কত ভিড় দেখতেই পাচ্ছ, কত মানুষ এখনও স্নান করছে ভাই। ও এবং আমি চলে এলাম ঠিক সমুদ্রের কাছে। হ্যাঁ, সমুদ্রে ঘুরতে এসে যদি এই মজা নাইনি তাহলে কী করলাম ভাই? একটা জলের স্রোতের আওয়াজ, একটা বাতাসের আওয়াজ এবং এইসব যে মানুষরা আছে না, তাদের একটা এনজয় একটা আলাদা লাগছে পুরো এটা। ঠিক এটা দেখতে দেখতে পুরো নাজারা চেঞ্জ করে তোলা, এতটা সুন্দর লাগছে। দীঘাতে মানুষ এই জন্যই ঘুরতে যায় যে ভাই বিকেল হোক বা রাত হোক বা দিন হোক, চান তো করে মজা নেবই। এবং জলের স্রোতের আওয়াজ কত সুন্দর লাগছে। ঠিক মনে হচ্ছে সমুদ্র নাকি নিজেকে এসে ছুটছে, দেখো ঠিক এতটা সুন্দর লাগছে। এবং দীঘাতে এই মজা না কোথাও পাবেন তুমি, ঠিক এই মজাটা অনেক দেখলাম। এবারে উপর দিয়ে যা যা যেহেতু মেঘ করেছে। একটা কথা কি, মা গঙ্গা কারোরই কোনো জিনিস নেয় না, কোনো না কোনো দিক দিয়ে তাকে কিন্তু ফিরিয়ে দেওয়াই হয়। আর দীঘাতে যেটা আছে সেটাও কিন্তু মা গঙ্গা। এবং দীঘাতে আসার দিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। চলো এই সময় কিছু জিনিসপত্র কিনে নেওয়া যায়। নিচে দেখতে পেয়েছো বোনের জন্য একটা ব্যাগ এবং মায়ের জন্য একটা কিন্তু খুন্তিও নিয়ে নিয়েছি ভাই। না নিলে কিন্তু বাইরে ঢুকতে দেবে না, মা বলে দিয়েছিল। তো আমি একটা খুন্তিও নিয়ে নিয়েছি এবং সৌরভও কিন্তু নিয়ে নিয়েছে কিছু বোনের জন্য এবং বাড়ির জন্য কিন্তু সেই খুন্তি। ভাই এত কিছু জিনিস বাজার করে ফেলবো, অনেক কিছু জিনিস নেওয়া হয়ে গেছে। চলো যাওয়া যাক এবারে বাড়ির দিকে। আমার যে জিনিসটা বেশি ভালো লাগে এই জিনিসগুলো, এরা হাতের কাজগুলো এত সুন্দর করে বানায় না ভাই, পুরো লেভেলে থাকে কিন্তু একটা জিনিস। এবং এই সাইডেও দেখতে পাচ্ছ এক একটা সুন্দর, কত সুন্দরভাবে কাজ করেছে। এবং এই সুন্দর সুন্দর মূর্তিগুলোর কিন্তু দাম 200, 100, 150, তুমি যেমন দাম করতে পারবে। কত সুন্দর লাগছে দেখো। এটা দেখতে দেখতে আমার বললে এত মাছ, হ্যাঁ দীঘাতে এই জন্য আরও বেশি সেজে ওঠে এই মাছের জন্য। এবং দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে, একটা যেহেতু মেঘ করেছি তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে। ভাবো একবার, জাস্ট উপরে গাছ লাগিয়ে দিয়েছে ভাই, কি সব হচ্ছে ভাই এগুলো। উপরে ভাই গাছ লাগিয়ে দিয়েছে। দেখে একটা জিনিসই বোঝা যাচ্ছে, যদি মানুষের টাকাও থাকে তাহলে মানুষ চাঁদে গিয়েও কিন্তু গাছ লাগিয়ে আসতে পারে। তাহলে ভাই মানি ইজ ইম্পর্ট্যান্ট ভাই। কেউ বেলকুনিতে গাছ লাগিয়ে দিয়েছে এবার ভাই, নারকেল গাছ, সুপারি গাছ ভাই, বেলকুনিতে, ছাদে, কি হচ্ছে ভাই এগুলো? কিন্তু ভাই দেখতে অপূর্ব লাগছে। আরে দাদা তো সেই লেভেলের ট্যালেন্ট ধরে কাজ করছে, দেখতে পেয়েছো বড়টা আকাশ ছুঁড়ে হাতে নিয়ে নিচ্ছে। উফ, সেই লেভেলের ট্যালেন্ট। ওই জন্য 1 বছর আগে এসেছিলাম, এই রাস্তাটা পুরোটা ফাঁকা ছিল, এখন এই রাস্তাটা পুরোটা ভাই অফ করে দিচ্ছে। এখন কত বিল্ডিং হচ্ছে ভাই এখানে। এবং এই জায়গাটায় দেখতে পেয়েছো কতটা সুন্দর ছিল, কিন্তু এখন জিনিসপত্রের জন্য, বিল্ডিংয়ের জন্য সব নষ্ট হয়ে গেছে। এবং ঠিক এই রাস্তা দিয়েই এই প্রোগ্রামটাতে যাওয়া যায়। হ্যাঁ, যেটা নিউ ইয়ারের টাইমে হয়। কতটা আনন্দ এবং কতটা মজা দেখো।
এই যতগুলি মেলা দেখবে এই মেলাগুলি প্রত্যেকটি নিউ ইয়ারের টাইমে হয়। হ্যাঁ, নতুন বছরের শুরুতেই কিন্তু দীঘা আরও সেজে ওঠে, দেখতে পেয়েছো এবং কতটা সুন্দর লাগছে দেখো। ঠিক জাস্ট আমি এখানে এলাম এবং এখান থেকে পুরো আলাদা লাগছে পুরো জিনিসটা, মানে বলে ঠিক বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে দীঘাকে এই টাইমে। দীঘা ঘোরা টোটালি কমপ্লিট, এবারে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। ভাই এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে তো মনে করছেই না, তো বাড়িতে যেতেই হবে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিও যে কেমন দীঘার ভিডিওটি হয়েছে, ঠিক আছে। আর যেহেতু আমাদের এখন 9টা বাজছে, 9:30 বাস আছে দুর্গাপুর যাওয়ার, দেখা যাক। ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি কিন্তু করো, কারণ পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমরা।